দীপাবলির দেবদান মাহাত্ম্য কথা হলো দেবদেবী এবং ভালো ও মন্দ শক্তির মধ্যেকার একটি পৌরাণিক আখ্যান, যা মন্দের উপর ভালোর বিজয়কে তুলে ধরে। এই উৎসবে বিভিন্ন দেবদেবী, যেমন ভগবান রাম, ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর মাহাত্ম্য বর্ণিত আছে। মূল কথা: মন্দের উপর ভালোর জয়। দীপাবলির মূল কথা হলো মন্দের উপর ভালোর বিজয়। আলোর উৎসব। দীপাবলি শব্দের অর্থ প্রদীপের সারি, দীপ মানে প্রদীপ এবং বালি মানে সারি। তাই এই উৎসবে সারি সারি প্রদীপ জ্বালিয়ে অন্ধকার দূর করা হয় এবং আলোকের উৎসব হিসেবে পালন করা হয়। প্রচলিত কাহিনী: 1. ভগবান রামের প্রত্যাবর্তন। পৌরাণিক কাহিনী অনুসারে, ত্রেতা যুগে রাবণকে বধ করার পর ভগবান রাম সীতা ও লক্ষ্মণের সাথে অযোধ্যার ফিরে আসার সময় সাধারণ মানুষ প্রদীপ জ্বালিয়ে তাদের স্বাগত জানিয়েছিল। এই ঘটনাটি দীপাবলির মূল কাহিনী। 2. নরকাসুর বধ। দীপাবলির আগের দিনটিকে নরক চতুর্দশী হিসেবে স্মরণ করা হয়। এই দিনে ভগবান কৃষ্ণ নরকাসুর নামক অসুরকে বধ করেছিলেন। 3. ভগবান শিবের বিজয়। দেব দীপাবলির রাতে ভগবান শিব ত্রিপুরাসুরের উপর বিজয় লাভ করেছিলেন বলে মনে করা হয়। এই রাতে দেবতারাও গঙ্গায় অবতীর্ণ হন বলে বিশ্বাস করা হয়। 4. দেবী লক্ষ্মী। এই উৎসবটি দেবী লক্ষ্মী, অর্থাৎ সম্পদ ও সমৃদ্ধির দেবীর সাথেও জড়িত। অনেকে বিশ্বাস করেন যে এই রাতে দেবী লক্ষ্মী ভক্তদের আশীর্বাদ করেন। 5. কালী পূজা। বাংলায় দীপাবলির রাতে দেবী কালীর পূজা করা হয়। এবং 6. আধ্যাত্মিক তাৎপর্য। এই উৎসব আধ্যাত্মিকতার প্রতীক, যা অজ্ঞতার উপর জ্ঞানের এবং আত্মাকে প্রজ্বলিত করার প্রতীক হিসেবে কাজ করে। সামগ্রিক তাৎপর্য: দীপাবলির দেবদান মাহাত্ম্য কথা মূলত ভালো, আলো, জ্ঞান এবং সমৃদ্ধির উৎসব। এটি কেবল একটি উৎসব নয়, বরং ভালো ও মন্দের মধ্যেকার চিরন্তন লড়াইয়ে ভালোর বিজয়ের এক গভীর প্রতীক। কালী পূজার মাহাত্ম্য হল, দেবী কালী হলেন অশুভ শক্তি ও অশুভ কর্মফল নাশকারিণী এবং তিনি মোক্ষ প্রদানকারী। প্রাচীনকাল থেকেই তাকে পূজা করা হয়, বিশেষ করে দীপান্বিতা অমাবস্যার রাতে। এর প্রতীকী তাৎপর্য হল, মায়ের পদতলে জড়িত বা অচেতন শক্তি এবং তার পদস্পর্শে তা বিশ্বজগতের সচেতনতায় রূপান্তরিত হয়। কালী পূজার মাহাত্ম্য: 1. অশুভ শক্তি নাশ। দেবী কালী অশুভ শক্তি ও অসুরের বিনাশ করে এই জগৎকে রক্ষা করেন। 2. মোক্ষ প্রদান। শাক্ত ও তান্ত্রিক সম্প্রদায় অনুযায়ী, কালী হলেন সচ্চিদানন্দ স্বরূপা এবং তিনি মোক্ষ বা মুক্তি প্রদান করেন। 3. কর্মফল থেকে মুক্তি। ফলহারিণী কালী পূজার মাহাত্ম্য হল, এই পূজার মাধ্যমে দেবী অশুভ কর্মফল নাশ করেন এবং ভক্তকে মুক্তি দেন। 4. প্রতীকী তাৎপর্য। তার পায়ের নিচে সব বা অচেতন বস্তু থাকে, যা তার পদস্পর্শে সচেতন ও চৈতন্যময় হয়ে ওঠে। এই প্রতীকী তাৎপর্য বোঝায় যে, মায়ের স্পর্শে জড় জীবন ও চেতনার অধিকারী হয়। 5. শক্তি ও চেতনার প্রতীক। কালীকে একজন শক্তিশালী ও মহৎ দেবী হিসেবে পূজা করা হয়, যিনি একদিকে যেমন রাগান্বিত হতে পারেন, তেমনি অন্যদিকে তিনি মোক্ষদাত্রীও। এবং 6. মন্ত্র জপ। ওম ক্রিং কালী। এই বীজমন্ত্র জপ করলে ব্যক্তি নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্তি পায়। কালীর উৎপত্তির কাহিনী: কালী দেবী মূলত দুর্গা বা কৌশিকীর এক শক্তিশালী রূপ। যখন শুম্ভ নিশুম্ভ রাক্ষসদের সঙ্গে যুদ্ধে দেবী দুর্গা ক্রুদ্ধ হয়েছিলেন, তখন তার কপাল থেকে কালী আবির্ভূতা হন। দেবীকে উদ্দেশ্য করে ঋষি কৃষ্ণানন্দ আগমবাগীশ 16তম শতাব্দীতে দেবীর স্বপ্ন দেখেছিলেন এবং তিনি তাকে পূজার নির্দেশ দিয়েছিলেন। মা কালীর রূপ ভয়ঙ্কর ও শান্ত উভয়ই হতে পারে, তবে তার প্রধান রূপটি হল চতুর্ভুজা, লোলজিহ্বা, জিহ্বা বের করা, এলোকেশী এবং গলায় মুন্ডমালা পরিহিতা। তার গায়ের রং কালো, যা মহাবিশ্বের সমস্ত রং ধারণ করে। তার পায়ের নিচে প্রায়শই শিবের শবসজ্জা দেখা যায়, যা অচেতনা থেকে চেতনায় রূপান্তরের প্রতীক। এছাড়া তার বিভিন্ন রূপ যেমন ডাকিনী যোগিনী পাশে থাকে, যারা দেবীর শক্তির প্রতীক। কালীর প্রধান রূপের বর্ণনা: 1. রং কালো, যা মহাবিশ্বের সমস্ত রঙকে ধারণ করে। 2. বাহ্যিক রূপ:
4 হাত, এলোমেলো চুল, জিহ্বা বের করা এবং একটি মুন্ডমালা পরিহিতা। 3 পায়ের নিচে প্রায়শই শিবের শবসজ্জা দেখা যায়, যা অচেতনা থেকে চেতনায় রূপান্তরের প্রতীক। 4 পাশে ডাকিনী ও যোগিনী থাকে, যারা তার শক্তির প্রতীক। এবং 5 অন্যান্য রূপ। শাস্ত্রে দেবীর শান্ত ও স্থির রূপেরও বর্ণনা পাওয়া যায়, যেখানে তিনি নীল বর্ণের এবং বসন পরিহিতা। কালীর রূপের প্রতীকী তাৎপর্য। 1 কালো রং মহাবিশ্বের সকল কিছুকে ধারণ করার প্রতীক। 2 মুন্ডমালা দেবীর শক্তি ও মৃত্যুর উপর তার কর্তৃত্ব বোঝায়। 3 শিবের শবসজ্জা অচেতন থেকে চেতনায় রূপান্তর এবং মোহ বা মোক্ষ লাভের প্রতীক। এবং 4 ডাকিনী যোগিনী দেবীর শক্তির প্রকাশ। মা কালীর অনেক রূপের পূজা করা হয়, তবে প্রধানত 8টি এবং 10টি রূপের কথা বেশি জানা যায়। 8টি প্রধান রূপ হল দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী। অন্যদিকে দশমহাবিদ্যার মধ্যে কালী অন্যতম এবং এর 10টি রূপ হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। কালীর 8টি প্রধান রূপ: দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী, শ্রীকালী। দশমহাবিদ্যা হিসেবে কালীর 10টি রূপ: কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী, কমলা। মা কালীর 8টি রূপ হল দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী এবং শ্রীকালী। এই রূপগুলো তাদের বৈশিষ্ট্য এবং পুজোর পদ্ধতির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। মা কালীর 8টি রূপের বিশদ বিবরণ। 1 দক্ষিণাকালী দেবীর সবচেয়ে জনপ্রিয় রূপ, যিনি জন্ম, স্থিতি এবং শক্তির প্রতীক। তাকে শিবের সহধর্মিণী হিসেবেও বিবেচনা করা হয় এবং এটি একটি প্রসিদ্ধ মূর্তি। 2 সিদ্ধকালী, যিনি সিদ্ধি বা আধ্যাত্মিক শক্তি প্রদান করেন। 3 গুহকালী, এই রূপটি অত্যন্ত গোপনীয় এবং গুপ্ত সাধনার জন্য পরিচিত। 4 মহাকালী, তিনি সময় ও মৃত্যুর দেবী। মহাকাল সংহিতা অনুসারে তার রূপটি পঞ্চবক্ত্রা এবং পঞ্চদশ নয়না হতে পারে, আবার শ্রী শ্রীচণ্ডীতে তাকে 10 বক্ত্রা ও 10 ভুজা রূপে বর্ণনা করা হয়েছে। 5 ভদ্রকালী, যিনি মঙ্গল ও শুভত্বের প্রতীক। 6 চামুণ্ডাকালী, যিনি চামুণ্ডা নামক অসুরকে বধ করার পর এই রূপ ধারণ করেন। 7 শ্মশানকালী, শ্মশানে যিনি পূজা লাভ করেন, এই রূপটি শ্মশানবাসিনী হিসেবে পরিচিত। এবং 8 শ্রীকালী, এই রূপটিও দেবী কালীর একটি বিশেষ রূপ। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। জয় তারা, জয় কালী।